নমস্কার বন্ধুরা, বৃক্ষভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো টবে লঙ্কা গাছ আপনারা কি করে করবেন। তো বন্ধুরা, আপনারা যদি টবে একটা লঙ্কা গাছ তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার কাঁচা লঙ্কা যে চাহিদা থাকে সেই চাহিদাটা কিন্তু এই একটা গাছে কিন্তু পূরণ করে দেবে। তো বন্ধুরা, চলুন দেখে নিয়ে যাক এই লঙ্কা গাছ লাগানোর জন্য আমরা কি কি ব্যবহার করব। তো বন্ধুরা, প্রথমে দেখতে পাচ্ছেন এই যে এটি লঙ্কা গাছের চারা। এটি প্রায় লম্বা হয়ে গেছে অনেকটাই। আর মাটি এই যে আমি নিয়েছি প্লাস্টিকের 10 ইঞ্চি একটি টব। তো বন্ধুরা, প্রথমে আমরা মাটিটা রেডি করে নেব। তো বন্ধুরা, এই লঙ্কা চারা টবে লাগানোর জন্য এই মাটিতে প্রথমে ব্যবহার করব 1 বছরের পুরনো গোবর সার। এটা হচ্ছে 1 বছরের পুরনো গোবর সার, যেটা পুরো ঝুরঝুরে হয়ে গিয়েছে। তো বন্ধুরা, 1 বছরের পুরনো গোবর সার দেওয়ার পরে দিয়ে দেবো কিছুটা ভার্মি কম্পোস্ট। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি দুটোর মধ্যে যে কোনো একটা থাকে তো আপনারা একটাই একটু বেশি পরিমাণে মাটির সঙ্গে মিশিয়ে নিতে পারেন। আপনারা যদি ভাবেন যে গোবর সার দিয়ে করবেন তো গোবর সার দিতে পারেন, যদি ভাবেন তো ভার্মি কম্পোস্ট দিয়ে করবেন তো ভার্মি কম্পোস্ট দিতে পারেন। তো বন্ধুরা, আর এর সঙ্গে অল্প পরিমাণে দেব হাড় গুঁড়ো, শিংকুচি। এই যে এটা অল্প পরিমাণে দেব। এবার ভালো করে এই মাটিটা মিক্স করে নেব। তো বন্ধুরা, এবার এই যে টবের নিচে যে ড্রেনেজ হোলগুলি আছে সেটি বালি দিয়ে বুঝিয়ে দেব। তো বালি কিন্তু খুব বেশি দেবো না, অল্প পরিমাণে বালি দিয়ে জাস্ট খালি এই নিচের এই যে দেখুন এই যে নিচের ড্রেনেজ হোলগুলি বন্ধ করে দেব। এই টবের নিচে বালি দেওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত টবে যখন জল হয়ে যাবে তখন কিন্তু এই জলটা নিচে দিয়ে এই ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাবে। তো বন্ধুরা, এবারে এই মাটিটা টবে ভরে নেব। তো বন্ধুরা, এবার এই যে প্যাকেটটাকে কেটে টবে লাগিয়ে দেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে দেখুন লাগানোর আগে এই টবের এই চারার নিচের দিকের মাটিটা কিছুটা কেটে বাদ দিয়ে দেব। এইভাবে এই দেখুন, দেওয়ার পরে এটিকে টবে লাগিয়ে দেব। টবে লাগিয়ে দেওয়ার পর এই ধার দিয়ে মাটি দিয়ে ভর্তি করে দেব। তো বন্ধুরা, একটা ব্যাপার, এতে আমি চেষ্টা করব যতটা সম্ভব রাসায়নিক সার ব্যবহার না করা যায়। তো বন্ধুরা, এবার হয়ে গেছে। এবার এই যে গাছের অগ্রভাগ দিয়ে আছে এই অগ্রভাগ দিয়ে কেটে দেবো, কেননা এই অগ্রভাগে ফুলের কুঁড়ি চলে এসেছে। এখন থেকে যদি এই গাছটা ফল আরম্ভ হয়ে যায় তাহলে গাছটি কিন্তু আর ডালপালা খুব বেশি হবে না।
একদম যে অগ্রভাগটা আছে এটা কেটে দিলাম। এই যে দেখুন, তো বন্ধুরা এতে এবার জল দিয়ে দেব। প্রথমে একটু বেশি করেই জল দেব যাতে পুরো মাটিটা ভিজে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই।